নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যাদের পুরনো এসসি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ 2010-এর আগে যে সার্টিফিকেটগুলো তৈরি হয়েছিল সেগুলো হাতে লেখা সার্টিফিকেট, অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট, বর্তমানে সেগুলোকেই আবার ডিজিটাল সার্টিফিকেটে পরিণত করতে হবে। তো সেটা কি করে করা যায়, আজকে আমরা পুরোটা দেখাবো যে কিভাবে আপনি পুরাতন সার্টিফিকেটটি অনলাইনে আবেদন করতে পারবেন। তো তার জন্য আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি যে এইগুলো হচ্ছে পুরানো কাস্ট সার্টিফিকেট, যেটাকে আপনাকে বর্তমানে এরকম ডিজিটাল সার্টিফিকেট করতে হবে। সেটা কিভাবে করব, তার জন্য আমি চলে যাব, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন, গুগলে গিয়ে আপনাকে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট, শুধু কাস্ট সার্টিফিকেট লিখলেই মেন ওয়েবসাইটটি চলে আসবে। আপনারা প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন। সাধারণত এখান থেকেই কাস্ট সার্টিফিকেটের সমস্ত কাজগুলোই হয়। তো অপশানগুলো পরপর সবই আছে, হোম, এসসি এসটি, ইডাব্লিউএস, তারপর আপনার ব্যাকলগ সার্টিফিকেট। তো এই এসসি এসটি যেটা আছে অপশানটা, এখান থেকেই আপনার নতুন সার্টিফিকেটগুলো তৈরি হয়, এখান থেকে সেই ফর্মটা ফিল আপ করতে হয়। তারপর আছে ইডাব্লিউএস, আর তারপর হচ্ছে ব্যাকলগ সার্টিফিকেট। এই যে ব্যাকলগ সার্টিফিকেটটি আছে, এখান থেকেই পুরাতন যে ম্যানুয়াল সার্টিফিকেটটি আছে সেটাকে ডিজিটাইজ করা যায়। তো তার জন্য আপনাকে প্রথম যে অপশানটা আছে, অ্যাপ্লাই ফর ডিজিটাইজ সার্টিফিকেট ফর এসসি এসটি, এইখানে ক্লিক করতে হবে। দেখুন, এটাতে ক্লিক করার পর একটা ফর্ম চলে এসছে, যেখানে আপনাকে এই ফর্মটাকেই ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কি কি লাগবে, একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন যে এখানে দুটো ছবি আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার ওল্ড সার্টিফিকেট নাম্বার, মানে ওল্ড সার্টিফিকেট যেটা আছে সেই তার ফটোটা আপলোড করতে হবে। আর এখানে আছে অ্যাপ্লিকেন্ট ফটো, মানে যার সার্টিফিকেট তার নতুন যে ফটো আছে সেটাকে এখানে আপলোড করতে হবে। তো আমি ফর্মে চলে যাই। তো প্রথমে দেখুন ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার, আপনার পুরানো যে সার্টিফিকেটটি আছে, এই যে পুরানো সার্টিফিকেট, ঠিক এখানে লেখা থাকবে পুরানো সার্টিফিকেট, মানে কাস্ট সার্টিফিকেটের নাম্বার। তো আপনি এখানে দিয়ে দেবেন পুরানো কাস্ট সার্টিফিকেট। আমি দেখানোর জন্য একটা যে কোনো নাম্বার দিচ্ছি। তো তার জন্য আপনাকে প্রথমে এখানে সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দিতে হবে, এরকমই হয়। তারপর কাস্ট সার্টিফিকেট ইস্যু ডেট, মানে আপনার সার্টিফিকেটটি কত সালে কত তারিখে ইস্যু হয়েছিল। তো তার জন্য আপনাকে প্রথমেই বলেছিলাম 2010 সালের আগের সার্টিফিকেট, 2010-এর পরে নয়। তো আমি একটা যে কোনো ডেট দিয়ে দিচ্ছি। এবার সার্টিফিকেট ইস্যু অথরিটি, মানে কোথা থেকে সার্টিফিকেটটা ইস্যু পারে, আমি বারাসাত লিখছি। আপনার যে এসডিও অফিস আছে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও হতে পারে, তো সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর কাস্ট, কোন কাস্ট ছিল, এসসি না এসটি, এসসি। তারপরে সাবকাস্ট, সাবকাস্ট যার যে কাস্ট সেটা, তো এখানে 15 করে দিলাম। তারপর রিলিজিয়ান দিতে হবে। তারপরে নিজের নাম, ফুল নেম যেটা কাস্ট সার্টিফিকেটে আছে, তো আমি একটা নাম দিচ্ছি। তো এখানে বাবার নাম দিতে হবে।
দিলাম। এবার ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থ আছে সেটা, নিজের যে ডেট অফ বার্থ আছে সেটা দিতে হবে। জেন্ডার দিতে হবে। তারপর আধার নাম্বার, আমি একটা নর্মালি আধার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার যে আধার নাম্বার সেটা দিয়ে দেবেন। তারপর এখানে খাদ্য সাথী নাম্বার চেয়েছে। খাদ্য সাথী অর্থাৎ আপনার রেশন কার্ডের নাম্বার, এটা আপনি দিতেও পারেন নাও পারেন। এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন 10 ডিজিট। তারপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, সাব ডিভিশন দেবেন, পুলিশ স্টেশন, পোস্ট অফিস দিয়ে দেবেন। এবার আপনার একটা ব্লক না মিউনিসিপ্যালিটি সেটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু এটা ব্লক এরিয়া, তো আমি ব্লক করে দিলাম। পঞ্চায়েতের নামটা দিতে হবে। এবার এখানে গ্রামের নামটা দিতে হবে। তারপর পিনকোডটা দিয়ে দেবেন। তারপর এখানে যেটা বলছিলাম যে ফটো আপলোড করতে হবে, আপলোড কাস্ট সার্টিফিকেট ফটো, এই যে এসসি সার্টিফিকেট এখানে দিয়ে দিলাম, নিয়ে নিয়েছে দেখুন। এবার এখানে ফটো দিয়ে দেবো, ফটোটা দিয়ে দিলাম। তারপর এই ক্যাপচার নাম্বারটা আপনাকে দিতে হবে, এই যে ক্যাপচার নাম্বার। দেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা বেরোবে সেটা দিয়ে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। আগামী 1 মাসের মধ্যেই, অ্যাপ্লিকেশনের 1 মাসের মধ্যেই আপনার সার্টিফিকেটটি বেরিয়ে যাবে। তো তার জন্য আপনাকে ওই আবার ব্যাকলগ সার্টিফিকেট যেখানে আছে সেখানেই যেতে হবে। সেখানে গিয়ে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে আপনি যাবেন। গিয়ে এই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আপনাকে দেবে সেটাকে আপনি এখানে দিয়ে সার্চ করবেন, আপনার সার্টিফিকেট দিয়ে দেবে এখানে। আপনি ডাউনলোড অপশানও পেয়ে যাবেন। তো এটা গেল। আর যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে তাহলে এইখানে আপনার যে এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাইজ সার্টিফিকেট আছে, এখানে ক্লিক করবেন। করার পর অ্যাপ্লিকেশন নাম্বার আর আপনার ডেট অফ বার্থটা দেবেন। যদি কোনো ভুল করে থাকেন তো সেক্ষেত্রে এখানে এডিট করা যাবে। আপনি অ্যাপ্লিকেশন নাম্বার আর ডেট অফ বার্থটা দিয়ে অ্যাপ্লিকেশনটা লগ ইন করে নেবেন, নিয়ে এডিট করে দেবেন। তো আজকের এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।